হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ক্লাস। সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। জেনারেল ক্লাসের পরে এইবারে আমরা যে ক্লাসটা শুরু করছি সেটা হলো স্পেশাল ক্লাস, ন্যারেশন স্পেশাল ক্লাস। আমি তোমাদের বলেছিলাম যে ন্যারেশন নিয়ে 3টি ক্লাস করব। একটা হলো ন্যারেশন জেনারেল ক্লাস, আরেকটি হলো ন্যারেশন স্পেশাল ক্লাস, আরেকটি হলো ন্যারেশন পেসেস ক্লাস। তো যাই হোক, ন্যারেশন জেনারেল ক্লাসটি হয়তো তোমরা দেখে ফেলেছো। এখন এই ক্লাসটি দেখার আগে প্রয়োজনে আরেকবার দেখে নাও। এখন তারপরে তোমরা এই ক্লাসটি দেখো, তাহলে ওই ক্লাসের একটু রিভিশন দেওয়ার পরে এই ক্লাসটি দেখার ফলে তোমার এই ক্লাসটি নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন বা সমস্যা থাকবে না। এবং এই দুটি ক্লাস যদি তোমাদের সমস্যা না থাকে তাহলে তৃতীয় ক্লাসে যখন তোমরা দেখবা তখন পরিপূর্ণভাবে 100% ন্যারেশন তোমাদের মধ্যে মাথায় সহজেই প্রবেশ করবে। এখন আমরা গত ক্লাসে যে বিষয়গুলো আমরা দেখেছিলাম যে ডিরেক্ট ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন আর এটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনের মধ্যে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছিলাম আমি বলেছিলাম সেটা হলো যে আমরা প্রথমে লিখবো যে স্পিকারকে মানে বক্তা, আরেকটা হলো লিসেনারকে শ্রোতা, আরেকটা থাকবে সেখানে রিপোর্টিং ভার্ব, আরেকটা হলো রিপোর্টেড স্পিচ, আরেকটা আমরা দেখব যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। আবার রিপোর্টেড স্পিচটি কোন টেন্সে আছে, আবার রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে, এই বিষয়গুলোই আমাদের লক্ষ্য করার বিষয়। যাই হোক, আমি এই ক্লাসে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো পার্সন পরিবর্তনের নিয়ম, টেন্স পরিবর্তনের নিয়ম এবং সেন্টেন্স পরিবর্তনের নিয়ম। পরবর্তী ক্লাসে আমি তখন চলে যাব পেসেজ ক্লাসে। যাই হোক, আমরা এখন চলে যাই আমাদের মূল ক্লাসে। এখন আমরা দেখব এখানে যে পার্সন পরিবর্তনের নিয়ম। এখন কার পার্সন পরিবর্তনের নিয়ম, এখন সেটাই হলো আমাদের মূল ফ্যাক্ট। এখন বলা হচ্ছে এখানে যে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্টটি ফার্স্ট পার্সন হলে রিপোর্টেড স্পিচ কোনটা, রিপোর্টেড স্পিচ হলো এটা, রিপোর্টেড স্পিচ হলো এটা। যাই হোক, এখন এইটা যদি রিপোর্টেড স্পিচ হয় তাহলে বলছি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কোনটা, এই যে এইটা হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। এখন বলা হচ্ছে যে তাহলে ফার্স্ট পার্সন হয় তাহলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। কারণ রিপোর্টিং ভার্বকে আমি ফার্স্ট ক্লাসে জেনারেল ক্লাসে বলে দিছি যে রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা। তাহলে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা, এই যে এটা, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো এটা। তাহলে এইটাকে আমরা কি করবে, এই সাবজেক্টটা এইটাকে অনুসরণ করবে। এখন তাহলে কীভাবে অনুসরণ করবে আমরা এখানে দেখে নেই। আমরা এটাকে ইনডিরেক্ট করে ফেলি। ইনডিরেক্ট করার সময় আমরা দেখব কি হচ্ছে। এখন he told me that হ্যাঁ he played football। এখন কথা হচ্ছে যে এখানে দেখো এই যে এখানে হি ছিল, এখানে হি হয়ে গেছে, মানে একে অনুসরণ করেছে। তাহলে এখন এটা অনুসরণ হয়েছে, আমরা শুধু এইটুকু দেখবো যে আইটা হি হয়ে গেল, কারণটা হলো এই যে ইনাকে ফ্লো করেছে। যদি এইটা এই যে রিপোর্টিং সাবজেক্ট যে ফার্স্ট পারসন হয় তাহলে মূলত রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে, সেই অনুসারে এখানে হি হয়েছে। এখন তোমরা বলবা যে এইটুকু তো বুঝলাম, বাকিটা তো বুঝলাম না। বাকিটা আমরা এখানে আলোচনা করব না, বাকিটা আমাদের পরবর্তী রুলসগুলোতে করব পর্যায়ক্রমে। এখন এইটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেল কেন, এটা দ্যাট আসলো কেন, সেই টুটা টোল্ড হয়ে গেল কেন, এই কেনর উত্তরগুলো আমি পর্যায়ক্রমে দিচ্ছি। এখন প্রথম আমার কেনর উত্তর হলো সেটা যে এই যে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা এখানে হি হয়ে গেল, এইটার ব্যাখ্যাটা আমি দিলাম। এখন এইটার ব্যাখ্যাটা হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্টে যদি ফার্স্ট পারসন হয় তাহলে এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে এটা পরিবর্তন হয়। আমরা এইটুকু এখন দেখব। পরবর্তী হিসেবে আমরা যখন 2 নম্বর রুলসে যখন আমরা যাব তখন আমরা দেখব এইটা যদি আমাদের কি হয়, সেকেন্ড পারসন হয় তাহলে কি হবে, এটা ফার্স্ট পারসন। এখন আমরা দেখব যে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি যদি সেকেন্ড পারসন হয় তাহলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। আমরা এখন দেখব রিপোর্টেড স্পিচ হচ্ছে এইটার কথা বলছি আমি, রিপোর্টেড স্পিচটা হলো এটা। তো রিপোর্টেড স্পিচের সাবজেক্টকে আমরা কি দেখতে পাচ্ছি, ইউ হলো সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসন যদি হয়ে থাকে তাহলে আমি বলেছি যে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি যদি সেকেন্ড পারসন হয় তাহলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। তো রিপোর্টিং ভার্ব আমরা এইটুকু জানি, রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো এটা, এই অবজেক্টকে অনুসরণ করবে। তাহলে অবজেক্টে কি আছে, ফার্স্ট পারসন, তাহলে ইউটা হয়ে যাবে ফার্স্ট পারসন। এখন আমরা দেখবো যে এখন আমরা যদি ইনডিরেক্ট করি তাহলে এখানে আমরা দেখবো হি টোল্ড মি দ্যাট, এই যে ইউটা এটাকে ফ্লো করে, তাহলে মি এর সাবজেক্টের রূপ হলো আই প্লেড
আই প্লেড ফুটবল, আই প্লেড ফুটবল। তাহলে এইটা পাস্ট টেন্স কেন হলো, এটা দ্যাট কেন হলো, টোল কেন হলো, এটা আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। এখন আমরা দেখছি যে এইটা যদি সেম সেম পারসন হয় তাহলে এইটা আমাদের আই হইলো কেন, এটা ইউ আছে এখানে আই হইলো কেন, কারণ এখানে সেকেন্ড পারসন হলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফ্লো করব। তাহলে অবজেক্টকে ফ্লো বা অনুসরণ করতে গেলে এখানে মি আছে ফার্স্ট পারসন, এখানে আমরা আই করে দিলাম যেহেতু সাবজেক্টের জায়গা, এটা অবজেক্টের জায়গার জন্য মি ছিল, এখানে সাবজেক্টের জায়গার জন্য মিটা আই হয়ে গেল, অর্থাৎ অবজেক্টকে অনুসরণ করেছে কে, সেকেন্ড পারসন। তারপরে এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে যাব। এরপরে আমরা দেখব যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি যদি কি হয় থার্ড পারসন, এবার বলে যে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি যদি থার্ড পারসন হয় তাহলে ইনডিরেক্ট করার সময় সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। আমরা দেখতে পাচ্ছি এটা হলো রিপোর্টেড স্পিচ, এই সাবজেক্ট আছে থার্ড পারসন, হ্যাঁ, তাহলে আমরা এখানে বলা দেওয়া হয়েছে যে তাহলে পার্সনটার কোনো পরিবর্তন হবে, যা আছে তাই হবে। এখন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে থার্ড পারসন আছে তাহলে এইদিকে আমাদের আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টকে লক্ষ্য করার কোনো দরকার নাই, দেখারও কোনো দরকার নেই। এখন আমরা দেখবো তাহলে ইন্টারেক্ট করার সময় আমরা কী করবো, হি টোল্ড মি দ্যাট, তাহলে হিটা হি থাকবে, হি প্লেস ফুটবল। তো এইখানে একটু লক্ষণীয় বিষয় যে দেখো এইখানে সাবজেক্টটার হি এর এইচটা কিন্তু ক্যাপিটাল লেটার ছিল, এখানে স্মল লেটার হয়ে গেল, কারণ রিপোর্টেড স্পিচের অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে উক্তিটা থাকে সেটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, হ্যাঁ, সেটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এটা মাথার মধ্যে রাখতে হবে। যখন আমরা ইন্টারেক্ট করে দেবো তখন আর এখানে ক্যাপিটাল লেটার হবে না, তবে একমাত্র আই এর ক্ষেত্রে যদি আই যদি অতটা আমি হয় তাহলে সেটা ক্যাপিটাল লেটার হবে, তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে এটা সবসময়, এবং নাম যদি হয় নাম কোনো নাম যদি তবু ক্যাপিটাল লেটার হবে। যাই হোক, তাহলে এখন আমাদের এটা গেল, আমরা এখন তাহলে তিনটা রুল শিখলাম এখানে পার্সন পরিবর্তনের। একটা হলো রিপোর্টের স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে, রিপোর্টের স্পিচের সাবজেক্টটা যদি সেকেন্ড পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে, এবং যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। এখানে তিনটে রুলস আমরা পার্সন অনুসারে দেখলাম, এই হলো বিষয়। তাহলে এইটা রিপোর্টেড স্পিচের এই সাবজেক্টটা ফার্স্ট পার্সন হলে এটাকে অনুসরণ করতেছে, এইটা যদি সেকেন্ড পার্সন হয় তাহলে এইটাকে অনুসরণ করতেছে, আর এইটা যদি তোমার থার্ড পার্সন হয় তাহলে কাউকে অনুসরণ করছে না, সে হুবহু সে সেটাই বসে যাচ্ছে। এই হলো আমাদের পার্সন পরিবর্তনের নিয়ম। এরপরে আমরা চলে যাব যে আমরা এবার চলে যাব যে টেন্স, রিপোর্টিং ভার্বের টেন্সের বিষয়টি আমরা এখন লক্ষ্য করব। এখন রিপোর্টিং ভার্বের টেন্সের এটা আমরা লক্ষ্য করব, দেখতেছি যে রিপোর্টিং ভার্বের টেন্স কোন টেন্সে থাকলে কি ঘটবে সেই বিষয়টা আমরা এখন আলোচনা করছি। এখন দেখো যে আমি বলছি যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স হয়, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ এই যে রিপোর্টিং ভার্বটি এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আসে যদি হয়, তাহলে রিপোর্টেড স্পিচের অর্থাৎ এই যে রিপোর্টেড স্পিচের এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো এর আগে আমরা দেখেছি যে এইটার কিন্তু টেন্সের পরিবর্তন হয়েছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল সেটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করে দিয়েছিলাম, তো ওইটা আমি আরও ব্যাখ্যায় আসবো, তো সেটা করেছিলাম, কিন্তু কারণ ওইখানে একটু লক্ষ্য করো, একটু ব্যাক হয়ে দেখো, ওইখানে কিন্তু রিপোর্টিং ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সে ছিল না, সেখানে রিপোর্টিং ভার্বটা ছিল পাস্ট টেন্সে, সেই জন্য আমরা এখানে টেন্সের পরিবর্তন করেছিলাম। এইবার আমি বলেছি যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, তবে হ্যাঁ পার্সনের কিন্তু পরিবর্তন হবে, পার্সনের কিন্তু নিয়মগুলোও প্রযোজ্য হবে। পার্সনের যে তিনটা রুলস বলছি সেই অনুসারে আবার পার্সন ঠিকই ক্রিয়া প্রতিক্রিয়া ঘটাবে, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা উদাহরণ দিই, হি সেজ টু মি আই প্লে ফুটবল, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। ইন্টারেক্ট করার সময় আমরা দেখতে পাবো যে হি টেলস মি দ্যাট, তারপর দেখো এখানে আইটা কি হবে, আইটাকে আগে ফলো করবে ফার্স্ট পারসন যেহেতু, এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি হবে হি, আবার দেখো হি প্লেস ফুটবল। এখন এখানে লক্ষ্যটা হলো দেখো এইটা আই প্লে ফুটবল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, হি প্লেস ফুটবল এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে আই এর জন্য এখানে এস যুক্ত হয়নি, এখানে হি এর জন্য এস যুক্ত হয়েছে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো তাহলে দেখো এইটার টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাই হলো আমাদের এখানে জানার বিষয় প্রেজেন্ট ইনডিফিনিট। এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হতো এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট পারফেক্ট হলে এটাও পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হবে না।
যদি কেন পরিবর্তন হবে না, এইটা যে রিপোর্টিং ভার্বটা যে প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে এইটার টেন্সে কোনো পরিবর্তন, যে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন খুব সতর্কভাবে মনে রাখতে হবে। তবে আরেকটা কথা বলে দেই, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট, এই কথাগুলো মাথার মধ্যে গাঁথে রাখতে হবে। আমি যে কথাগুলো বলছি, তাহলে আমি রিপোর্টিং স্পিচ মানেই তুমি বুঝে নিবা যে ইনভার্টেড কমার মধ্যের অংশটুকুর কথা বলতেছি আমি, আর রিপোর্টিং ভার্ব মানেই তুমি বুঝে নিবা যে ইনভার্টেড কমার বাইরের যে একটা ভার্ব আছে সেটা হলো, এইটা হলো রিপোর্টিং ভার্ব। এখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মানে এইটা, রিপোর্টিং ভার্বের অবজেক্ট মানে এইটা, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট মানে এইটা, এই হলো বিষয়। তাহলে এটা গেল, আমরা দেখলাম যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, এটা টেন্সের কোনো পরিবর্তন হলো না, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স, তবে সাবজেক্টের নিয়মের পরিবর্তনের বিষয়গুলো দাঁড়াবে। এরপর পরে আমরা দেখব যে রিপোর্টিং ভার্বটা যদি কি হয়, রিপোর্টিং ভার্ব যে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট হয়, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট হয় তাহলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। যেমন দেখো এইখানে এই যে রিপোর্টিং ভার্বটি পাস্ট আছে না, সেইড, এর আগে ছিল সেস, এখানে সেইড আছে, তাহলে এই যে রিপোর্টেড স্পিচটি, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। এখন এটার কিন্তু যে মানে কোন টেন্স থাকলে কোন টেন্সে আসবে সেটা আমরা পরিবর্তিত করতেছি। এখন আমরা এটা দেখে নিই যে টেন্সটা কি পরিবর্তন হচ্ছে কিনা। হি টোল্ড মি দ্যাট, এইটা হি হয়ে যাবে, তারপরে এটা দেখো প্লেইড হয়ে গেল, প্লেইড ফুটবল। হ্যাঁ, এখন এই যে দেখো টোল্ড, এখন তোমরা বলবো যে স্যার এই যে এগুলো তো সহজ সহজ নিয়ম, সহজ সহজ ধর, এগুলো আমরা পারি বা এগুলো তো সহজেই পারা যায়, কিন্তু পরীক্ষায় যেগুলো আছে এগুলো খুব কঠিন, মানে অন্যরকম জটিল। আসলে তা না, এই যে সহজ সহজ জিনিসগুলো যে আমরা মাথার মধ্যে ঢুকাতে পারি, তারপর যখন পেসেস ক্লাসটা আমি নিব তখন জটিল জটিলগুলো এরকমই সহজ সহজ মনে হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি জাস্ট খালি তোমাদের বিষয়গুলো খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে, না বুঝতে পারলে কমেন্টে জানাতে হবে, এবং তোমাদের একটু থেমে থেমে বা আটকে আটকে বা একটু টানে টানে দেখতে হবে। তাহলে আমি নিশ্চিত এই 3টি ক্লাস দেখলে তোমাদের ন্যূনতম আর সমস্যা থাকবে না, তোমার যেহেতু কঠিন একটা পেসেজ ন্যারেশন তোমাদেরকে দেওয়া হোক না কেন। যাই হোক, এইখানে দেখো আমরা তাহলে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। গতবার কিন্তু সেটা তা হয়নি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হয়ে গেল কি, সরি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলেও কি পাস্ট ইনডিফিনিট টেন্স, তা কিন্তু নয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আবার পাস্ট মানে প্রেজেন্ট পারফেক্ট হলে এবার পাস্ট পারফেক্ট টেন্স হবে। এইটার কারণ হলো কি, মূল কারণ হলো এই যে এটা রিপোর্টিং ভার্বটা পাস্ট হলেই এইলা ঘটনা ঘটবে, আর যদি এটা প্রেজেন্ট হয় তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু সাবজেক্টের ব্যাপারটা ঘটবে। এখন এই বিষয়গুলো আমি এখন যাবো, আমি বলি যে এটা কিন্তু 100% একটা রুলস, এই 100% রুলসটা তোমাদের বেশি বেশি করে মাথায় রাখতে হবে। এখন আমি পর্যায়ক্রমে চলে যাব, এই যে এই রুলস অনুসারে রিপোর্টিং ভার্বটা যদি কি হয়, পাস্ট হয়, তাহলে কি রুলসগুলো, কতগুলো রুলস আমাদের এখানে আছে টেন্স অনুসারে, তখন আমরা সেগুলো জানবো। তো এখন আমরা টেন্স অনুসারে এবং রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট হয় তাহলে কি কি রুলস আমরা পাবো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। একটু মনোযোগ দেখবো যে আমি বলে দিচ্ছি যে এটা খুব ইম্পর্ট্যান্ট, সো ইম্পর্ট্যান্ট যে রিপোর্টেড স্পিচ এর টেন্স অনুসারে পরিবর্তন। তো সত্য হলো রিপোর্টিং ভার্বটি পাস্ট হলেই কেবল এইসব নিয়ম প্রযোজ্য হবে। আমি যে রুলসগুলো এখন বলবো 1 নম্বর 2 নম্বর করে 12-13 পর্যন্ত রুলসের, সেগুলো সবগুলোই রিপোর্টিং ভার্বটি পাস্ট হলেই সেগুলো এই নিয়মগুলো প্রযোজ্য হবে, তাছাড়া কিন্তু এই নিয়মগুলো একটাও প্রযোজ্য হবে না। তখন আমরা তার সর্বপ্রথম আমরা এখানে রুল 1-এ দেখছি যে রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ইনডিরেক্ট করার সময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন দেখো এই যে এখানে কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, কিন্তু তার আগে আমরা চোখ রাখবো রিপোর্টিং ভার্বটা পাস্ট আছে কি না, কারণ এই রিপোর্টিং ভার্বটা পাস্ট না হলে এই রুলসটা কিন্তু আমাদের কিন্তু কাজে আসবে না, অর্থাৎ প্রযোজ্য হবে না। তাহলে এইটা পাস্ট হলেই কেবলমাত্র এই রুলসটা প্রযোজ্য হবে। তাহলে কি বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা লিখলাম হিজ টোল্ড কেন হলো এটা আমরা পরে জানবো, টোল্ড দ্যাট কেন হলো সেটাও আমরা পরে জানবো। এখন আমরা দেখবো এখানে আইটা যে এখানে হি হবে সেটা আমরা জেনে ফেলেছি, হি হলো, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করব প্লেড।
ফুটবল। এখন বুঝতে পেরেছো, একটু আগে আমি বলেছিলাম যে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স কেন হচ্ছে, আমি একটু পরে বলবো, তোমাদের সেটা বলে দিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কারণ এটা আছে পাস্ট। এর আগের যে উদাহরণগুলো আমি দিয়েছিলাম, এর আগের মানে ওই যে পার্সন পরিবর্তনের নিয়মে সেখানে তো সেট ছিল, এই জন্য সেখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি হয়েছিল, পাস্ট ইউনিট টেন্সে প্রেজেন্ট ইউনিট টেন্সে পাস্ট ইউনিট হয়ে গেছিল এইটা, তাই এই সেই রুলসটা আমি এখন বললাম তোমাদেরকে। আসলে কিন্তু ওইখানেই ব্যাপারটা দাঁড়াইছে, কিন্তু ওইটা বললাম না, এই জন্য গোলমাল হয়ে যাবে, একটার পর একটা আমি তোমাদেরকে মানে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এটা গেল। আবার এখানে 2 নম্বর রুলস এখানে বলা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসটি যদি অ্যাক্টিভ রিপোর্টের স্পিচটি যদি ভয়েস আসতেছে, রিপোর্টের স্পিচটি যদি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে ইনডিরেক্ট করার সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ইনডিরেক্ট করার সময় কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন হি সেড টু মি আই অ্যাম প্লেইং ফুটবল, এই যে আই অ্যাম প্লেইং ফুটবল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এইটা আছে পাস্ট, আবার পাস্টে, তাহলে আমাদের এই যেহেতু এটা পাস্টে আছে, তাহলে এই রুলস আমাদের গ্রহণযোগ্য। তাহলে আমরা এখানে কি লিখবো, হি টোল্ড মি দ্যাট, এই যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটা কি করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আইটা তো হি হবে, এটা আমরা আগে থেকে জানি, হি ওয়াজ প্লেইং ফুটবল, তবে তোমাদের একটা কথা আরবার বলে নেই যে টেন্সের ধারণা কিন্তু একদম ক্লিয়ার থাকতে হবে। তোমরা পারলে যদি তোমার টেন্স যদি সমস্যা থেকে থাকে, আমার টেন্স ক্লাসে তোমরা চলে যাও। টেন্সের 2টি ক্লাস আছে, একটা জেনারেল ক্লাস, একটা স্পেশাল ক্লাস। ওই টেন্সটা দেখলেই তোমাদের ওইটা ক্লিয়ার হবে, তারপরে এই 3টা ভিডিও দেখলে তোমাদের আর সমস্যা হয়ে থাকবে না। আমরা এখন দেখলাম যে পাস্ট হওয়ার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। আর আইটা কেন হলো আমরা জানি, এটা ফার্স্ট পারসন হলে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করে, এই জন্য হইলো। এই হলো বিষয় এখানে। আমরা এখন পরবর্তী রুলসে চলে যাব। পরবর্তী রুলস কি, রুলসগুলোতে দেখব যে আমরা একইভাবে আমরা বিষয়গুলোকে উপলব্ধি করব। সেটা হলো দেখো যে এইখানে রিপোর্টের স্পিচটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, হ্যাঁ, রিপোর্টের স্পিচটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ইনডিরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যে হি সেড টু মি আই হ্যাভ প্লেইড ফুটবল। তাহলে হি সেড টু মি আই হ্যাভ প্লেইড ফুটবল, এইখানে যদি আমরা লিখি, তাহলে আমরা প্রথমে দেখবো এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের এই রুলসটা প্রযোজ্য। তাহলে প্রেজেন্ট, এটা আমাদের টেন্সে দেখা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে সাজাবো। হি টোল্ড মি দ্যাট, তাহলে এখানে আমরা কি লিখবো, আইটা হি হবে, এটা আমরা বলে দিছি হি। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কি, হি হ্যাড প্লেইড ফুটবল। আমাদের টেন্স সম্পর্কে খুব সচেতন, খুব সতর্ক ধারণা থাকতে হবে, খুব সুন্দর ধারণা, স্বচ্ছ ধারণা থাকতে হবে, যেটা বলা হয়। এটা গেল। তাহলে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, কারণটা হলো এইটা পাস্ট, এইটা প্রেজেন্ট হলে এইটা টেন্সের কোনো পরিবর্তন হতো না, শুধু আইটা হি হইতো। এখন আমরা দেখব পরবর্তীতে রুলস 4 নম্বর রুলসে যদি অনুরূপভাবে বলতে পারি আমরা, রিপোর্টের স্পিচটি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে ইনডিরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এখন এটা যদি হয়, তাহলে আমরা দেখো যেহেতু এটা পাস্ট আছে, হি টোল্ড মি দ্যাট, এখানে আমরা কি করব, আইটা ফার্স্ট পারসন যেহেতু এইটাকে সাবজেক্টকে অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের, তাহলে হি, আর এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড হয়ে যাবে, হ্যাড, বাকি যা আছে তাই, হ্যাড বিন প্লেইং ফুটবল, আমার লেখা আছে হ্যাড বিন প্লেইং ফুটবল। এই বিষয়টা আমরা করতেছি। এখন আমাদের যে আলোচনাটা আমরা করছি সেটা হলো যে কয়েকটি রুলস দেখব। যে এখানে দেখা যাচ্ছে যে 5 নম্বর রুলসে বলা হচ্ছে রিপোর্টের স্পিচটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ইনডিরেক্ট করার সময় আমরা কি করব, ইনডিরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট টেন্স করে ফেলবো। এখন দেখা যাচ্ছে যে কিন্তু সত্য কি, প্রধান সত্য হলো এই রিপোর্টিং ভার্বটা কি হবে, পাস্ট হতে হবে। এই রিপোর্টিং ভার্বটা পাস্ট হতে হবে, তাহলেই আমাদের এই রুলসটা প্রযোজ্য হবে। হি টোল্ড মি দ্যাট, তাহলে এটাকে আইটা হি হবে, এটা আমরা আগে শিখে ফেলেছি। তাহলে এটা পাস্ট পারফেক্ট হলে হি প্লেড ফুটবল। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হলো, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। পাস্ট পারফেক্ট ফর্ম হলো সাবজেক্ট, মূল সাহায্য হলো হ্যাড, তার মূল ভার্ব পাস্ট পার্টিসিপল অবজেক্ট। এরপরে আমরা দেখব রিপোর্টের স্পিচ যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আমরা বলতে পারি হি টোল্ড মি দ্যাট
হ্যাঁ আইটা হি হয়ে যাবে, হি হ্যাড বিন প্লেইং ফুটবল। তাহলে আমাদের টেন্স কোনো ধারণা থাকতে হবে, যেমন সাবজেক্ট, হ্যাড, বিন, মূলভাবের সাথে আইনজি যোগ, এগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে আমরা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। এবার আমি একটু শর্টকাটে লিখেছি, রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে কিন্তু ইনডাইরেক্ট করার সময়ও পাস্ট পারফেক্ট টেন্সই হবে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা উদাহরণ দিতে পারি যে হি টোল্ড মি দ্যাট, আইটা হি হয়ে যাবে হি, তারপরে এটার কোনো চেঞ্জ হবে না, হি শুধু টেন্সের চেঞ্জ হবে না, কিন্তু সাবজেক্ট অবশ্যই চেঞ্জ হবে। হি হ্যাড প্লেড ফুটবল। অন্য অন্য বিষয়গুলো সব যেগুলো চেঞ্জেবল সেগুলো চেঞ্জ হবে, কিন্তু শুধু টেন্সের চেঞ্জ হবে। দেখো এটা পাস্ট পারফেক্ট টেন্স, এটাও পাস্ট পারফেক্ট টেন্স, শুধু আইটা হি হয়ে গেল, কারণ আমরা এটা জানি পার্সনের নিয়ম অনুসারে হয়েছে। আর এটা যদি পাস্ট টেন্স আছে এই জন্য এটা আমাদের কি করলো। এখন তাহলে এইটা গেল, এইটা তাহলে প্রেজেন্ট টেন্স থাকলেও আমাদের এটা চেঞ্জ হইতো না, পাস্ট টেন্স হয়েও চেঞ্জ হয় না পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। এখন রিপোর্টের স্পিচটা যদি আমাদের এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা দেখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন দেখো আমরা এটা দেখি, এইটারও ওরকম চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই থাকবে, যদি রিপোর্টিং ভার্বটা কি হয় পাস্ট ফর্ম হয়। তাহলে হি টোল্ড মি দ্যাট পজ করে দিতে হবে। হ্যাঁ, হি হ্যাড বিন, বন্ধ করা যাবে না, প্লেইং ফুটবল। হ্যাঁ, এই যে বিষয়গুলো এখন আমরা দেখবো পরবর্তী, এখন আমরা সর্বশেষ রুলসটিতে যেটাতে আসতেছি আমরা, সেটা হলো দেখো রিপোর্টের স্পিচটিতে যদি শেল থাকে তাহলে আমরা এটাকে শুট করব, যদি উইল থাকে তাহলে উড লিখবো, আর কোনো পরিবর্তন করব না। সাবজেক্টের পরিবর্তন অবশ্যই হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে। যেমন একটা উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি যে এখানে যে হি সেড টু মি আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে হি টোল্ড মি দ্যাট, হ্যাঁ আইটা হি হবে, এটা আমরা আগে থেকে জানি পার্সন অনুসারে, হি কুড ডু দ্য ওয়ার্ক, এই যে বিষয়গুলো আমরা দেখলাম, এখানে শেল থাকলে শুড হইতো, উইল থাকলে উড হতো। এখন এই যে বিষয়গুলো আমরা দেখলাম যে এখানে আমরা 9টা রুলস দেখলাম এবং পার্সন অনুসারে 3টা রুলস দেখেছি, মোট 9 3 12টি রুলস আমি করলাম। এই স্পেশাল ক্লাসটিতে আমি সেন্টেন্সের রুলসগুলো দিতে চেয়েছিলাম, কিন্তু সেন্টেন্সের রুলসগুলো দিয়ে আমাকে আরেকটা ভিডিও বানাতে হবে, অর্থাৎ ন্যারেশনের 4টা ক্লাস হবে, অর্থাৎ জেনারেল ক্লাস 1টি, স্পেশাল ক্লাস 2টি, আর একটা প্যাসেজ ক্লাস 1টি, মোট 4টি। কারণ এটা দীর্ঘ হয়ে যাচ্ছে এবং এই জন্য আমি এটাকে সেন্টেন্সটা আরেকটা ক্লাসে, আলাদা ক্লাসে তৈরি করব। এখন আমাদের এই বিষয়গুলো আমি যেগুলো বললাম, যে কয়েকটা রুলস দিয়েছি আমি মোট 12টি, প্রত্যেকটারেই 5টি করে উদাহরণ তোমরা নিজের মতো করে 5টি করে উদাহরণ লিখে কমেন্টে পোস্ট করবা, কমেন্টে লিখবা 5টি করে উদাহরণ লিখে। এখানে অথবা তোমাদের কিছু যদি জানার থাকে বা প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে, এবং নতুন কোনো ভিডিও জানার তোমাদের পাওয়ার মানে নতুন কোনো ভিডিও যে পেতে চাইলে সেটাও তোমরা জানাবে যে আমরা এই বিষয়ে আমরা জানতে চাই, এই বিষয়ে আমাদেরকে ভিডিও দেন। তো বিভিন্ন বিষয়ে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, এবং ভালো লাগলে কমেন্ট দিবে, শেয়ার দিবে এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যে কারো তুমি সবাইকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বলবে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি।